এই ৩০শে ডিসেম্বরের মহা সাফল্যে আজকের এই বিজয় মহাসমাবেশ, এই বিজয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন জননেত্রী, এদেশের দুর্ভাগা মানুষের একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা, সমবেত ভাই বোনেরা, মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। ৩০শে ডিসেম্বরের বিজয় ছিল এই বাঙালি জাতির জন্য একটি অনিবার্য। এই বিজয় ছিল শেখ হাসিনার সফলতার বিজয়, এই বিজয় শেখ হাসিনার সততার বিজয়, এই বিজয় ছিল শেখ হাসিনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিজয়। সেই বিজয়ে বাঙালি জাতি ৭০-এর নির্বাচনে যেমনিভাবে নির্দিষ্ট করতে পেরেছিল যে একমাত্র নৌকাকে ভোট দিলেই, বঙ্গবন্ধুকে ভোট দিলে বাংলার স্বাধীনতা আসবে, ঠিক তেমনিভাবে গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনেও বাঙালি জাতি সিদ্ধান্ত নিয়েছিল এই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, এই বাংলাদেশকে যদি সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হয়, এই বাংলাদেশকে যদি মুক্তির যুদ্ধের চেতনায় সমৃদ্ধ করতে হয়, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে ভোট দিতে হবে। বাঙালি জাতি কোনোদিন সিদ্ধান্ত নিতে ভুল করেনি। যখনই তারা ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তখনই বাঙালি জাতি, দেশবাসী সঠিকভাবেই ভোট প্রয়োগ করেছে। কাজেই ৩০শে ডিসেম্বরের ভোটে মুক্তিযুদ্ধের চেতনার ছাত্র, শ্রমিক, জনতা, আবাম মানুষ সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনার মার্কা নৌকাকে ভোট দিতে হবে। আজকের এই মহাসমাবেশ থেকে আমরা অভিনন্দন জানাই জননেত্রী শেখ হাসিনাকে। এই উৎসব শেখ হাসিনার জন্য উৎসব, এই উৎসব আপনার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য নিবেদিত। আপনি তো সেই সাহসী সেনাপতি যিনি এই দেশ থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, পদ্মা সেতু মোকাবেলা করেছেন, বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনি বিজয় অর্জন করে পদ্মা সেতু তৈরি করছেন। আপনি তো সেই নেত্রী, সেই সফল রাষ্ট্রনায়ক। এই দেশকে ৭৫-এর ১৫ আগস্টের পরে যে হত্যা কুর রাজনীতি জিয়াউর রহমানের সাধ্য করেছিল, সেই দেশের রাষ্ট্র কাঠামোর সর্বস্তরে আপনি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। আপনি তো সেই সফল রাষ্ট্রনায়ক যিনি এই দেশে ওই জঙ্গিবাদকে দমন করার জন্য কঠোর হস্তে দমন করেছেন, জঙ্গিবাদীদেরকে বিতাড়িত করেছেন। আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা চিরকৃতজ্ঞ থাকবে। এই দেশের ৭১-এর ওই মানবতা বিরোধী শক্তিকে, ওই মানবতার অপরাধীদের আপনি বিচার করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা, আমরা আজকের যিনি বৃদ্ধ, যিনি জীবন সায়ানে তিনি দুই হাত উড়িয়ে দোয়া করে তিনি তার জীবদ্দশায় বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় কার্যকর দেখে যেতে পেরেছে। আজকের বাঙালি জাতি, এদেশের তরুণ, এদেশের যুবক, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, সর্বস্তরের মানুষ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। ৩০শে ডিসেম্বরের নির্বাচনকে নিয়ে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তারা কারা? তারা হলো স্বাধীনতা বিরোধী শক্তি। তারা হলো ওরা যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি,
এই দেশ পরিচালনা করবে যারা সহ্য করতে পারে না। আমি আর বক্তব্য না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমি দাবি জানাতে চাই, ওই হত্যাকারী, ওই হাওয়া ভবনের মালিক যারা ছিল, হাওয়া ভবনের মালিক তারেক রহমান, ওই 21 আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারীকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় বিচার করা হোক, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব আকম মোজাম্মেল হক এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল মহাসমাবেশের পরম সম্মানিত সভাপতি, সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা, সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, প্রথমেই এই বিজয় উৎসবে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অপার মেহেরবানিতে গত 30শে ডিসেম্বর বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে এই বিজয়কে নিশ্চিত করেছে। আমি সেই জন্য দেশের জনগণকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। গত নির্বাচনে 48 বঙ্গবন্ধুকে হত্যা করার পর অব্যাহতভাবে যে অপপ্রচার করেছিল, নৌকায় ভোট দিলে ইসলাম থাকবে না, নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, তার বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছে। আরও রায় দিয়েছে যে এতিমের টাকা চোর খালেদা জিয়া এবং তার ছেলে ওই হাওয়া ভবনে বসে আমাদের মহান নেত্রীকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করেছিল, তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে তাদেরকে চিরবিদায় করে দিয়েছে। ভাই ও বোনেরা, গত নির্বাচনে বাংলার মানুষ ৭১-এর পরাজিত শক্তি জামাতকে এই রাজনৈতিক কবর রচনা করেছে ব্যালট বিপ্লবের মাধ্যমে। আজকে যারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এই দেশে আর মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না, এই দেশ আর তার স্বাধীনতা, তার অস্তিত্ব নিয়ে বাঁচবে না, তারা আজকে দেখে যাক যে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার, সবল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে তার নেতৃত্বে রোল মডেল হয়েছে এবং আগামী দিন এই দেশে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোপরি যারা মেহনতি মানুষ, দুঃখী মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ, তার নেতৃত্বে সেটা সমাপ্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় সারা জাতিকে ঐক্যবদ্ধ যে হয়েছে সেইভাবে এগিয়ে যাওয়ার শপথ নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, জাতীয় চার নেতার অন্যতম জনাব মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল বিজয় সমাবেশের মাননীয় সভানেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, চতুর্থবারের মতো নির্বাচিত বাংলার অবিসংবাদিত নেত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত লাখো জনতা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 30শে ডিসেম্বর বিশাল বিজয়ের পরে শেখ হাসিনা আজকে আর আওয়ামী লীগের নেত্রী নন, তিনি বাংলার 16 কোটি মানুষের নেত্রী। তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, স্বাধীনতার পক্ষের শক্তির মহান নেত্রী। তার নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, নিরক্ষতার বিরুদ্ধে, দারিদ্রতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ সফল নেতৃত্ব দেবে আগামী 5 বছর। যারা নির্বাচনে হেরে গেছে, যারা লড়াইয়ের মাঠে, খেলার মাঠে হেরে গেছে, তার যত কথাই বলুন না কেন, যারা হেরে যায় তারা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তা আমরা বাংলার জনগণ আশা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ভালোবাসায়, শ্রদ্ধায় বাংলার জনগণ অভিষিক্ত হয়েছেন, তিনি সফলভাবে ইনশাল্লাহ আগামী 5 বছর বাংলার জনগণের সাথে নিয়ে একটি সর্বোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 30শে ডিসেম্বরের অবিস্মরণীয় বিজয়, সেই বিজয়ের সমাবেশে আজকে জননন্দিত নেত্রী, জনগণ যাকে তার পিতারই মতো অবিস্মরণীয় বিজয় উপহার দিয়েছে, আজকের সভার সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে শ্রেণীমতো সালাম, আদাব এবং দোয়া জানিয়ে আমি এই বিজয়কে অভিহিত করতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অদম্য আকাঙ্ক্ষা নিয়ে। এই বিজয়ে মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছে নৌকা মার্কায়। এই বিজয় দেশরত্ন এবং বঙ্গবন্ধু কন্যার সেই কণ্টকাকীর্ণ পথ, দীর্ঘ পথকে পাড়ি দিয়ে তিনি বাংলার মানুষকে, জনগণকে সঙ্গে নিয়ে নতুন যে আলোর দিন, এই আলোর দিন উপহার দেওয়ার জন্যই এই বিজয় তাকে মানুষ উপহার দিয়েছে। খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই বিজয় উপহার দিয়েছে। একই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতার বিজয়, এই বিজয়কে ভূষিত করা যেতে পারে। একই সঙ্গে বৎসরের প্রথম দিন গ্রামের সেই শিশু বাচ্চাটি যে নতুন বইয়ের গন্ধ শোকে, এই বিজয় তারই প্রতিফলন। গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিকের যে সেবা, সেই সেবার বিনিময়ে আজকের এই বিজয়। একই সঙ্গে নিজস্ব অর্থায়নে, নিজস্ব অর্থায়নে, আই রিপিট, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের নাকের সামনে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে যিনি করতে পারেন, তারই এই বিজয় প্রাপ্য, আর কারণ নয়। একথা বাংলার মানুষ প্রমাণ করেছে। এই বিজয় আইসিটি সুবিধা সারা দেশের যুবকদেরকে সেই সম্পৃক্ত করার বিজয়। এই বিজয় 11 লক্ষ রোহিঙ্গাদেরকে সমুদ্রের পানিতে নিক্ষেপ না করে
মায়ের মমতা দিয়ে বুকে তুলে নেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটির বিজয়, এবং একই সঙ্গে আজকে স্যাটেলাইট বাংলাদেশের সেই উৎক্ষেপণের বিজয়, প্রতিবন্ধীকে মানুষের এ সত্যকে তুলে ধরে তোমার জন্য এনেছি আমার আজন্ম সূর্যোদয়। আপনার সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের হারিয়ে যাওয়া উজ্জ্বল দিন ফিরে পেয়েছি। হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য বহনকারী একটা জাতি যখন স্বাধীনতার জন্য উন্মুখ, সেই মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন একটি স্বাধীন রাষ্ট্র, একটি উজ্জ্বল পতাকা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সে গৌরব একটা জাতি আতুর ঘরে পথ হারিয়ে ফেলেছে। আপনি সেই দেশ, সেই জাতিকে স্পর্ধিত সাহস, আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। বিশ্বের বুকে আমরা আবার মাথা তুলে দাঁড়িয়েছি। বাঙালির এই নবযাত্রায় সীমার মাঝে অসীমের আবহনে আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে 17 কোটি প্রাণ সমস্বরে এই সত্যবাণী আমরা উচ্চারণ করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারই হাত ধরে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। প্রিয় নেত্রী, আপনার জয়, বাঙালির জয়, আপনার কল্যাণ হোক, মঙ্গল হোক, দীর্ঘ হোক আপনার কর্মময় জীবন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে অভিনন্দন পত্র হস্তান্তর করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।